এবার পলাতক বাপ সারা সন্তানটা আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরকে কানা খতিব বলতেছে। আসেন একটু শুনে আসি। সকলে আওয়াজ তুলুন, আব্দুল মালিক সাহেবকে জাতীয় মসজিদের খতিব হিসেবে আমরা চাই না। এইরকম কানা মার্কা খতিব আমরা জাতীয় মসজিদের খতিব হিসেবে চাই না। বাপ সারা সন্তান বলতেছে যে আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ খুঁজে পান না। তুই তোর আব্বার খবর না জানলেও আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর হাদিসটা জানেন না এরকম না, যে হাদিসটা তিরমিজির 775 নম্বর এসেছে, যে যেখানে 7টা ঈদের কথা বলা হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন, আরাফার দিন এবং আইয়ামে তাশরিকের 3 দিন, এই 7টা দিন। আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর এই হাদিসটা জানেন না, বিষয়টা তা না। তুই তোর আব্বার খবর না জানলেও উনি জানেন। কিন্তু ইসলামের ইতিহাসে ঈদুল ফিতর, ঈদুল আজহা এই দুইটাকে যেরকমভাবে ঈদ হিসেবে পালন করা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম, তাবিন, তাবিনের যুগ থেকে অন্য কোনো দিনকে ঈদ হিসেবে এইভাবে পালন করা হয় নাই। আর বাপ সারা সন্তান, সবচাইতে বড় কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি এত বড় ঈদ হয়, তাহলে তিরমিজিতে আল্লাহর নবী 7টা দিনকে ঈদ বলতে পারলেন, তাহলে এই দিনটাকে ঈদ কেন বললেন না? আল্লাহর নবীও কি তাহলে নবী বিদ্বেষী ছিলেন নাকি? সাহাবায়ে কেরামগণ কেন এই 2 ঈদের বাইরে অন্য কোনো দিনকে ঈদ হিসেবে পালন করলেন না? কেন ইতিহাসে নাই? সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন কেন পালন করলেন না? তারা কি তাহলে নবী বিদ্বেষী ছিলেন, নাকি তোরাই আসলে সুন্নি ধর্মের অনুসারী গুমরা? নমরুদের ছেলে কাকে নিয়ে কি বলে কোনো খবর নাই, আর উনাকে বাইতুল মুকাররম থেকে বের হতে হবে, তোর আব্বাকে নিয়ে আয়, আমরা তোর আব্বাকেই দেই।